রবিবারে দুপুরে গরম ভাতের শুরুতে এক হাতা তিনকোটে শুক্তো না করলে বাঙালির ভুরুভোজটাই যেন মাটি। কিন্তু আপনি কি জানেন, এই পরমপ্রিয় শুক্তো আদতে খাঁটি বাঙালি খাবারই নয়। ঐতিহাসিক তথ্য বলছে এর আসল জন্মদাতা পর্তুগিজরা। 16 শতাব্দীতে পর্তুগিজরা যখন বাংলায় ব্যবসা করতে আসে, তখন এদেশের তীব্র গরম থেকে বাঁচতে তারা স্থানীয় তেতো সবজি করলা দিয়ে একটি ঠান্ডা পদের প্রচলন করে। পর্তুগিজ শুকো শব্দের অর্থ ফলের রস বা জুস, যা থেকে পরবর্তীতে শুক্তো নামের উৎপত্তি বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তবে বাঙালি তো চিরকালই খাদ্যরসিক। পর্তুগিজদের সেই তেতো ঝোলকে নিজেদের মতো করে বদলে দিতে বেশি সময় লাগে। মধ্যযুগের মোগল কাব্যগুলোতেও শুক্তো উল্লেখ মেলে, তবে সেখানে আজকের মতো আলু কিংবা উচ্ছে, বেগুন ভাজা দাপট ছিল না। 19 শতকে এসে রাঁধুনিরা এতে দুধ, বড়ি, শস্যবস্ত বাটা আর পাঁচফোড়নের যুগলবন্দি ঘটিয়ে একে এক রাজকীয় রূপ দেয়। সাহেবদের তৈরি তেতো ওষুধকে বাঙালি এমন স্বর্গীয় ব্যঞ্জন রূপান্তর করলো যে আজ বিয়েবাড়ি থেকে ঘরোয়া পাত, শুক্তো ছাড়া বাঙালি অচল।